বন্ধুরা, আমাদের দেশ পৌরাণিক সময় থেকেই ঋষিমুনিদের তপস্যা স্থল হয়ে আছে। হিন্দু ধর্মগ্রন্থে এমন অনেক ঋষির বর্ণনা আছে যারা নিজেদের তপবল দ্বারা মানব জাতির কল্যাণের জন্য অনেক কাজ করেছেন। আবার অনেক ঋষি এমনও আছেন যারা স্বর্গের অপ্সরাদের প্রতি নিজেদের কাম বাসনার জন্য নিজেদের তপবল হারিয়ে ফেলেছেন। আমাদের এই ভিডিওতে এমনই এক ঋষির কথা বলবো যিনি প্রায় 1000 বছর ধরে এক অপ্সরার সাথে ভোগ বিলাস করেছিলেন। পৌরাণিক কালে জ্ঞানী বেদ পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ কাণ্ড ঋষি ছিলেন। ওনার আশ্রম গোমতী নদীর তটে ছিল। একবার ঋষি কাণ্ডু ঘোর তপস্যা করা শুরু করলেন। উনি তপস্যায় এতটাই লীন হয়ে গেলেন যে ওনার মধ্যে কোনো কিছুর আভাস পাওয়া বন্ধ হয়ে গেল। এইভাবে ঋষি কাণ্ডকে তপস্যায় লীন হয়ে যেতে দেখে দেবরাজ ইন্দ্র প্রতিবারের মতো ঘাবড়ে গেলেন। উনি এক ভয় পেতে শুরু করলেন যে ঋষি কাণ্ডু ঘোর তপস্যার দ্বারা তার সিংহাসন না ছিনিয়ে নেয়। এই ভয়ের পরিণামস্বরূপ দেবরাজ ইন্দ্র ঋষি কাণ্ডুর তপস্যা ভঙ্গ করার জন্য ব্রহ্মলোচা নামে এক অপ্সরাকে পৃথিবীতে পাঠালেন। ব্রহ্মলোচাও অপ্সরার মতো অপ্সরা ছিল। তীক্ষ্ণ চোখ, কোমল শরীর আর হাসি যা দেবতাদেরকেও মুগ্ধ করে। ব্রহ্মলোচা সোজা সেখানেই পৌঁছল যেখানে ঋষি কাণ্ডু নিজের তপস্যায় লীন হয়েছিলেন। ব্রহ্মলোচা নিজের মায়াজালের দ্বারা ঋষি কাণ্ডুর ধ্যান ভঙ্গ করে দিলেন। ধ্যান ভঙ্গ হওয়ার পর যখনই ঋষি কাণ্ডুর নজর ব্রহ্মলোচার উপর পড়ল, তখনই তার রূপ ও সৌন্দর্য দেখে ঋষি কাণ্ডু মোহিত হয়ে গেলেন। আর তখন তিনি তাকে নিজের সাথে নিয়ে হিমাচল পর্বতের এক গুহায় চলে গেলেন। ঋষি কাণ্ডু ব্রহ্মলোচার সৌন্দর্যে এতটাই মোহিত হয়ে গেলেন যে তিনি গুহার ভেতরে 100 বছরেরও বেশি সময় ধরে নিজের কাম বাসনা পূর্ণ করতে লাগলেন। অবশেষে একদিন অপ্সরা ব্রহ্মলোচা ঋষি কাণ্ডুকে বললেন, হে ঋষি, আমি স্বর্গলোকে পুনরায় ফিরে যেতে চাই। এই জন্য আপনি আমায় হাসি মুখে বিদায় করুন। অপ্সরার মুখ থেকে চলে যাওয়ার কথা শুনে ঋষি উদাস হয়ে গেলেন। তখন তিনি বললেন, হে দেবী, আরো কিছুক্ষণ যদি আপনি থেকে যেতেন তাহলে খুব ভালো হতো। ঋষির এই উদাস ভাব দেখে অপ্সরা পৃথিবীতে আরো কিছুক্ষণ থাকার জন্য রাজি হয়ে গেলেন। এইভাবে ঋষি কাণ্ডু আরো 100 বছর ধরে সেই গুহার মধ্যে অপ্সরার সাথে ভোগ বিলাস করলেন। আবার 100 বছর পর ব্রহ্মলোচা আবারও ঋষি কাণ্ডুকে বললেন, হে ঋষিবর, আমি পৃথিবীতে এসেছি অনেক বছর হয়ে গেছে, এবার আমায় স্বর্গে ফিরে যাওয়ার আদেশ দিন। এই কথা শুনে ঋষি আবারও বিচলিত হয়ে গেলেন। তখন তিনি আবার বললেন, হে দেবী, আমার সাথে আরো কিছুক্ষণ থেকে যান, তারপর চলে যাবেন। এইভাবে কয়েকশো বছর কেটে গেল। যখনই ব্রহ্মলোচা স্বর্গে যাওয়ার কথা বলতো, তখনই ঋষি কোনো না কোনো ভাবে তাকে মানিয়ে নিত। ওই অপ্সরা ঋষির অভিশাপকেও ভয় পেত, কারণ রেগে গিয়ে যদি ঋষিবর তাকে অভিশাপ দিয়ে দেয়। এদিকে মহর্ষি কামবাসনায় লিপ্ত হয়ে অপ্সরার প্রতি তার প্রেম প্রতিদিন বাড়তে লাগলো। তপস্যা ও পূজাপাঠ ত্যাগ করে ঋষি কাণ্ডু ভোগ বিলাস সুখে ডুবে থাকতেন। এরপর একদিন তাড়াহুড়ো করে ঋষি কাণ্ডু নিজের কুঠির থেকে বের হলেন। তখন ব্রহ্মলোচা ওনার কাছে এলেন এবং জিজ্ঞাসা করলেন, হে মুনি, আপনি কোথায় যাচ্ছেন? তখন ঋষি কাণ্ডু উত্তর দিলেন, হে ভদ্রে, সূর্যাস্ত হয়ে গেছে, তাই আমি সন্ধ্যা উপাসনা করতে যাচ্ছি। যদি আমি এমনটা না করি তাহলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে ব্রহ্মলোচা না হেসে থাকতে পারল না। হাসি থামিয়ে ব্রহ্মলোচা বললেন, হে সর্ববেদ জ্ঞানী, এত বছরের মধ্যে কি আজ প্রথমবার সূর্যাস্ত হয়েছে যে সন্ধ্যার্নিক না করলে আজ আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে? আমি যখন থেকে আপনার সাথে মিলেছি তখন থেকেই আপনি কখনো সন্ধ্যার্নিক করেননি। এই প্রকার কথা শুনে ঋষি কাণ্ডু বললেন, হে ভদ্রে, নদীর এই সুন্দর তটে আজ সকালেই তো তুমি এলে। আজই তো আমি তোমায় আমার আশ্রমে প্রবেশ করতে দেখলাম। এখন দিনের সমাপ্ত হয়ে সন্ধ্যা হয়েছে, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তুমি আমায় উপহাস করছো। তখন ব্রহ্মলোচা ঋষিকে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনার এই কথা সত্য যে আমি আপনার আশ্রমে সকালে এসেছি, কিন্তু আজ নয়। যে সকালে আমি এসেছি সেই সকালের তো কয়েকশো বছর হয়ে গেছে। এই শুনে মহর্ষি কাণ্ডু ঘাবড়ে গেলেন। তিনি বললেন, হে সুন্দরী, আমায় সত্য বলো, তোমার সাথে আমার মিলনের কত সময় হয়েছে? তখন ব্রহ্মলোচা বললেন, আপনার সাথে আমার মিলনের 907 বছর 6 মাস 3 দিন হয়ে গেছে। এই শুনে ঋষি কাণ্ডু অবাক হয়ে বললেন, হে প্রিয়, তুমি কি সত্যিই বলছো নাকি আমার সাথে মজা করছো? আমার তো মনে হচ্ছে আমি তোমার সাথে একদিনই ছিলাম। তখন ব্রহ্মলোচা বলল, হে ব্রাহ্মণ,
আমি আপনাকে মিথ্যে কেন বলবো, তাও সেই সময় যখন আপনি আপনার ধর্মের পথ অনুসরণ করছেন। আমি এখানে কারোর আদেশে এসেছিলাম। ঋষি, আপনি ক্রুদ্ধ হবেন না, আমি আপনাকে সমস্ত সত্য ঘটনা বলছি। কিন্তু হে মহর্ষি, আমার এতে কোনো দোষ নেই, এই জন্য আপনি আমায় ক্ষমা করবেন। তখন ঋষি কাণ্ডু বললেন, তাড়াতাড়ি বলো, তোমায় এখানে কে পাঠিয়েছে? তখন ব্রহ্মলোচা বলল, আপনার তপস্যার ফলে দেবরাজ ইন্দ্র ভয়ভীত হয়ে পড়েছিলেন, তাই উনি আপনার তপস্যা ভঙ্গ করার জন্য আমায় এখানে পাঠিয়েছেন। ব্রহ্মলোচার মুখ থেকে এই কথা শুনে ঋষি কাণ্ডু ব্যাকুল হয়ে উঠলেন এবং তিনি বললেন, ধিক্কার জানাই আমি নিজেকে, আমার ধর্ম নষ্ট হয়ে গেল, এক স্ত্রী আমার বুদ্ধি ভ্রষ্ট করে দিল, এই স্ত্রীর সঙ্গতে আমার সারা জীবনের তপ নষ্ট হয়ে গেল। পাপী স্ত্রী, এখন তুই যেখানে চাস যেতে পারিস, কারণ তোকে ইন্দ্রদেব যে কাজের জন্য পাঠিয়েছিলেন সেই কাজ তো পূর্ণ হয়েছে, তুই আমার তপবল নষ্ট করে দিয়েছিস। মহর্ষিকে এত ক্রুদ্ধ অবস্থায় দেখে ব্রহ্মলোচা ভয়ে কাঁপতে লাগলো, যে কারণে তার সমস্ত শরীর ঘামে ভিজে গেল। সেই সময় ঋষি যে গর্ভ ব্রহ্মলোচার মধ্যে স্থাপন করেছিলেন, সে তার লোম গ্রন্থির দ্বারা ঘামের মাধ্যমে বাইরে বেরিয়ে এলো। এই ঘটনার পর ব্রহ্মলোচাও আশ্রম থেকে বেরিয়ে গেল এবং আকাশ মার্গের উদ্দেশ্যে যেতে শুরু করলো। ব্রহ্মলোচার ঘাম বায়ু একত্রিত করলো এবং গাছেরা তা গ্রহণ করলো। সূর্যের কিরণ দ্বারা পুষ্টি পেয়ে তা ধীরে ধীরে বাড়তে লাগলো। সময় সম্পূর্ণ হওয়ার পর ওই গাছ থেকে বিরিশা নামক এক কন্যার জন্ম হলো, যে ঋষি কাণ্ডু সূর্যদেব ও বায়ুদেবের কন্যা নামে পরিচিত পেল। ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।